হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, একদম পুরো হালকা মশলা, ভাজা মশলা দিয়ে করা। কোনো আদা রসুন পেঁয়াজ কিছুই দেবো না এতে। দেখুন, এর জন্য নারকেল কুড়ে নিয়েছি, আর নারকেলটাকে দুধ বের করে নিতে হবে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি নারকেলের দুধটাও ভালো করে চটকে সুন্দর করে একটা দুধ বার করে নেব। দেখুন বন্ধুরা, আমার নুন হলুদ সব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা এবার কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার সুন্দর করে একটু লাল লাল করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আর এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম। মিক্সিতে একটু নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু এখন শীতের নারকেল, আর দুধটা দেখবেন সুন্দর নারকেলের মধ্যে লেগে থাকে, একটা যে আঠা আঠা ভাব হয়ে থাকে। আর গরমকালে কিন্তু এটা হয় না, ঘিয়ের মতন অনেকটাই নারকেলের দুধটায় জমে থাকে। আর এটাকে আমি চটকে চটকে ভালো করে চিপড়ে দুধটাকে বের করে নেব। এইভাবে করবেন, কিংবা আপনারা ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন। আমি কিছুটা তুলে নেব, তারপরে কিছুটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাহলে যে এই ছিপাগুলো থাকে নারকেলের, সেগুলো একদম দুধের সাথে যায় না, সুন্দরভাবে দুধটা তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এইভাবে খুব সুন্দর আদা পেঁয়াজ রসুন দিয়ে তো সবাই খেয়ে দেখেছেন, কিন্তু এটা শুধুমাত্র একটা ভাজা মশলা আর একটু নারকেলের দুধ দিয়েই খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু লাগে। দেখুন বন্ধুরা, এদিকে আমার মাছটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আর দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এইবার আমি ভালো করে জিরেটা ফোড়ন হয়ে গেলে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার আমি যে নারকেলের দুধটা করে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা আমি শুকনোভাবে পেস্ট করে নেব, কিংবা আপনারা জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। যেভাবেই হোক ওটাকে পেস্ট করে নেবেন। দুধটা আমি ঢেলে দিয়েছি সুন্দর। এখানে আমি আর একটুও জল দেব না। এই দুধটা দিয়ে শুকনো মাখা মাখা সুন্দর মালাইকারিটা হবে। আর আপনারা খোসা সমেতও চিংড়ি মাছটা রাখতে পারেন। পরিমাণ মতন দেখুন লবণ দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে চিংড়ি মাছের খোলাটা একদম পুরো ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন পরিমাণ মতন আবার একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে ঝোলটা ফুটতে থাকুক। দেখবেন সুন্দর ঝোলটা কমে আসলে আমি ভাজা মশলাটা এর সাথে দিয়ে দেব। দেখুন ঝোল ফুটে গেছে, সুন্দর ঠকবক করে ফুটছে। এবার আমার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপরে আর একটু ফুটতে থাকুক। ফোটা হলে আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ফুটছে, আর কত সুন্দর একটা কালার এসছে নারকেলের দুধে। আর নারকেলের দুধে দেখবেন খুব সুন্দর একটা গ্রেভি মিষ্টি মিষ্টি লাগে। এবার দেখুন আমি ভাজা মশলাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। আর আপনারা সামান্য পরিমাণে একটু চিনি দিতে পারেন, যেহেতু এটা, আর আপনারা নাও দিতে পারেন।
আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা দিলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি একটু স্বাদ অনুপাতে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, যাতে তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে। এবং দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এসছে। এরকম আস্তে আস্তে প্রায় 10-15 মিনিট রেখে দিতে হবে। অল্প আঁচে সুন্দর ঠকবক করে ফুটবে, আর গ্রেভির দেখবেন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যখন চেঞ্জ হয়ে লাল একটা তেল ছেড়ে দেবে, তখন আমাদের তরকারির রেসিপিটা একদম রেডি। দেখুন সুন্দর গ্রেভিটা অনেকটাই ঝোলটা কমে এসেছে, আর সুন্দর গ্রেভি হয়ে গেছে, আর তেলও আমাদের ওপর দিয়ে ছেড়ে দিয়েছে। এই যে নারকেল দুধের যে একটা তেল, সেই তেলটা ওপর দিয়ে ভাসবে, তখনই বুঝতে হবে যে আমাদের তরকারিটা হয়ে গেছে। আর দেখুন সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার আমরা তরকারিটা নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে নারকেল দুধে চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি কোনো রকম কিছু আদা রসুন পেঁয়াজ কোনো কিছুই আমি দিইনি, একদম সিম্পল একটা রান্না, আর খেতেও খুব সুস্বাদু। দেখুন বন্ধুরা, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে, হেবি সুন্দর হয়েছে খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এটা পুরো নারকেল দুধের তেল, খুব সুন্দর। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, কেমন হয়েছে। টাটা, আবার একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।